নমস্কার, রূপাস রসইঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ঝিঙের চচ্চড়ি। এটা খুব কুইক রেসিপি। চলুন দেখতে থাকুন রূপাস রসইঘর। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার পাশে থাকুন। ঝিঙে চচ্চড়ি বানানোর জন্য আমি 4টে ঝিঙেকে এরকম করে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝিঙে নেবেন। আর নিয়েছি 1 ফালি নারকেল। এই নারকেলটা কুড়িয়ে এই ঝিঙেটাতে ব্যবহার করব। গ্যাসে প্যান বসিয়ে আমি সাদা তেল দিলাম। অল্প পরিমাণে তেল দিলেই হয়, এটাতে বেশি তেলের কোনো দরকারই হয় না। তেলটা গরম হয়ে গেলে আমি এটাতে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা একটু বেশি পরিমাণেই দিই। কালো জিরে আর কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ আসা পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করি। এবার আগে থেকে কুড়িয়ে রাখা এই নারকেল, অল্প পরিমাণে নারকেল দিচ্ছি। এই নারকেলটাকে একটু হালকা করে ছোটো করে নেব, একটু করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই। এটাকে একটু হালকা করে নেড়ে একটু ভেজে নিলেই হবে। এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা এই ঝিঙেটা দিয়ে দেবো। এই ঝিঙেটা দিয়ে একটু নুন আর একটু হলুদ, এটাতে কোনো মশলা প্রয়োজনই হয় না। একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর করে, নুন হলুদটা যাতে ভালো করে মিশে যায়। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন 7-8 মিনিট হয়েছে, ঠিক ঢাকাটা তুলে নিয়েছি। ঢাকাটা তুলে নাড়াচাড়া করছি, একটু নাড়াচাড়া করে দেখুন আমার রান্নাটা 90% কুক হয়ে গেছে। ঝিঙেটা 90%ই কুক হয়ে গেছে, কারণ ঝিঙেতে প্রচুর জল থাকে। এই জলটাতেই ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা খুব কম সময়ে বানানো যায়। দেখুন আমার ঝিঙেটা পুরো জলটা টেনে একটু মাখা মাখা ভাব থাকবে, এরকম অবস্থায় নামালে খুব ভালো। এবার এটাতে আরেকটু নারকেল কোড়া মিশিয়ে একটু নাড়াচাড়া করে একটু সুন্দর করে মিশিয়ে নারকেলটাকে ঝিঙেটার সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ধনেপাতা কুচানো ছড়িয়ে দেব। তাহলেই রেডি আমার ঝিঙের চচ্চড়ি। এই নিরামিষ সবজিটা খুব কম সময়ে রান্না করা যায়, আপনারা একবার রান্না করে খেতে পারেন। এটা আমার শাশুড়ি মায়ের খুব প্রিয় রান্না ছিল, এই জন্য আমরা সবাই এই রান্নাটা বানিয়ে খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়, তাই বানিয়ে সবাই খাই। এইবার চচ্চড়িটা ঝিঙেটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। নামিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলেই তৈরি আমার ঝিঙের চচ্চড়ি। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নিত্য নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন রেসিপি নিয়ে।